যে শেডের পাখিগুলোর বয়স আজকে 20 দিন। তো সেখানে ডিম আসলো কোথা থেকে এবং কিভাবে ডিম আসলো, তো এটাই কারণ যে আমার 20 দিনের পাখি বা 20 দিনের পাখি শেডে কেন ডিম পাইলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন অ্যান্ড পেটস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আপনাদের দেখাবো আমার পিছনে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স 20 দিন এবং আমার সামনে আছে এগুলোর বয়স 40 দিন। সো আজকে দুটো পাখি দেখাবো। আরেকটা জিনিস দেখাবো, আমার 20 দিন বয়সের পাখিগুলো ডিম পারছে। আসলে এটা অবাস্তব। ওই শেডের মধ্যে আজকে যাই দেখি যে 3টা ডিম। আসলে 20 দিন বয়সের পাখি ডিম দিল কি না বা এর মধ্যে কি কাহিনী ঘটছে সেটা আজকে ক্লিয়ার করবো এই ভিডিওতে। সো চলুন আমরা দেখি যে শেডের পাখিগুলোর বয়স আজকে 20 দিন, তো সেখানে ডিম আসলো কোথা থেকে এবং কিভাবে ডিম আসলো, সো সেটাই আজকে জানার চেষ্টা করবো। সো চলুন আমরা ওই শেডের মধ্যে প্রবেশ করি। তো আপনাদের দেখাই, তো এটা আমার হলো 20 দিন বয়সের যে পাখিগুলো আছে সেগুলো আছে এই শেডের মধ্যে, অর্থাৎ এইখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আজকে 20 দিন। তো আপনাদের পাশাপাশি আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এটা হলো প্যারেন্টস স্টক, অর্থাৎ এখানে আমি প্যারেন্টস পাখিগুলো রাখবো। তো সেজন্য এই শেডটা করা, অর্থাৎ এখানে অল্প একটু জায়গা দেখতে পাচ্ছেন। তো পাশে কিন্তু এটা আসলে নেট দিয়ে ঘিরে দেওয়া যাতে করে বাইরে যেতে না পারে, কারণ আপনারা জানেন যে কোয়েল পাখি অনেক দুষ্ট প্রকৃতির, এরা খুব নড়াচড়া করে বা উড়াউড়ি করে, যার ফলে এই সিস্টেমটা করা। আপনারা যদি দেখেন তো এটা হলো আমার প্যারেন্টস স্টক থাকবে এখানে। আর একটা জিনিস আপনাদের দেখায়, সেটা হলো এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে আমি ব্রুডিং করি বাচ্চাগুলা। সো এটা আমার ব্রুডিং ঘর বলতে পারেন বা এটা আমার ব্রুডিং সেক্টর বলতে পারেন। আর ওই পারে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোর বয়স আজকে 40 দিন প্লাস, সে আগের ভিডিওতে বলছি, অর্থাৎ এগুলোর বয়স প্রায় 45-50 দিন হয়ে গেছে। তো আমি সচরাচর 40 দিন থেকে 45 দিন পর্যন্ত গণনা করি, তারপরে আর গণনা করি না, কারণ তারপর আর প্রয়োজন হয় না, কারণ ওখানে ম্যাক্সিমাম পাখিগুলাই পুরুষ পাখি। সো পুরুষ পাখি আসলে গণনা করার কোনো প্রয়োজন হয় না, এই জন্য ওটা গণনা করি না আর কি। তো ওই পারে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন ওগুলা পুরুষ পাখি, আর কিছু মহিলা পাখি আছে, তো ওদেরগুলাকে ওখান থেকে কিছু পাখিকে আমি কিন্তু এখানে নিয়ে আসবো আর কি। সো এখানে থাকবে তারা। তো এটা প্যারেন্ট স্টক। সো যে বিষয়টা বলতেছিলাম আপনাদের, যে আমার এই 20 দিনের বয়সের পাখিগুলো শেডে আমি ডিম পেয়েছি। তো কোথায় থেকে আসলো, কী সমস্যা, এই ডিমটা সম্পর্কে আজকে জানবো ইনশাল্লাহ। কারণ আমি যখন খাবার দিতে আসছি এসে দেখি যে মাশাআল্লাহ এই যে ডিম দেখতে পাচ্ছেন, অনলি এখানে 1 পিস ডিম দেখতে পাচ্ছেন। শুধু 1 পিস না, পাশে আমি এখানে যখন আমি ঢুকি তখন দেখতে পাই, প্রথমে আমি এই ডিমটা দেখতে পাই, তারপরে আমি এই দিকে যখন লক্ষ্য করি তখন দেখতে পারি এইখানে 2টা ডিম। সো টোটাল এখানে 3টা ডিম আসলো। আজকে কোথা থেকে আসলো এই ডিমগুলো, কারণ যেহেতু এই পাখিগুলোর বয়স আজকে 20 দিন, সো 20 দিনের পাখিগুলো যে ডিম দেবে এটার সম্ভাবনা খুবই কম। তো কারণ যেটা মেজর কারণ সেটা হলো আমার হয়তো বা এর মধ্যে আপনারা লক্ষ্য করুন, আপনাদের দেখাচ্ছি 3টা পাখি আছে বড় পাখি। ওই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে আমার আঙ্গুল বরাবর, সো এই একটা পাখি, এটা কিন্তু বড় পাখি। সো এটার বয়স আজকে 45-50 দিন, যেটা বললাম আমার ওই সাইডে যে পাখিগুলো, ওই পাখিগুলোর বয়স আর এইগুলোর বয়স সেম বয়স। সো এই একটা। আরেকটা জিনিস আরেকটা দেখাই হলো এই যে আমার আঙ্গুল বরাবর, হ্যাঁ এই একটা 2টা। তো আরেকটা দেখাই, আরেকটা কই আছে, হ্যাঁ এই যে এই একটা, এই একটা আর এই একটা, এই টোটাল 3টা পাখি। সো 3টা পাখি 3টা ডিম দিয়েছে। এটাই কারণ যে আসলে 20 দিন বয়সে পাখি যে ডিম দেবে এটা কিন্তু কোনোভাবে পসিবল নয়। আর 20 দিনের পাখি ডিমও দেয় না, কারণ 25 দিন না হলে তো 100% আইডেন্টিফাই করা যায় না কোনটা মেল কোনটা ফিমেল। সো সেক্ষেত্রে 20 দিনের পাখি ডিম দেবে, আসলে এটা আজগুবি কথা ছাড়া আর কিছুই নয়। তো এটাই কারণ যে আমার 20 দিনের পাখি বা 20 দিনের পাখি শেডে কেন ডিম পাইলাম। সো এটাই কারণ যে 20 দিনের শেডের মধ্যে 45-50 দিনের পিস পাখি ছিল এবং সেই পাখিগুলাই ডিম দিয়েছে। মাশাআল্লাহ এই পাখিগুলো, অর্থাৎ যে 3 পিস পাখিগুলো আমি রেখেছিলাম, এদের গ্রোথ মাশাআল্লাহ অনেক সুন্দর। যেটা এই বর্তমানে যাই এই পাখি দেখতে পাচ্ছেন একটা খাচ্ছে, আসলে ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন যে অনেক ডিফারেন্স দুজনের মধ্যে, অর্থাৎ 20 দিনেরগুলো আর এই 45-50 দিনেরগুলোর মধ্যে অনেক ডিফারেন্স। তো এই পাখিগুলাই ডিম দিয়েছে। এই একটা পাখি আরও 2টা আছে, 3টা পাখি কিন্তু আমার এই শেডে আজকে ডিম দিয়েছে। তো এটাই ছিল আজকের ব্যাপার, যে আসলে 20 দিনের শেডে কেন ডিম পাইলাম আর কীভাবে ডিমটা আসলো, আসলে ডিমটা পাওয়ার কারণ কী। সো এটাই ছিল আজকে ভিডিওতে। আরেকটা কথা পাশাপাশি আপনাদের বলে রাখি, আপনারা যদি চান এরকম 20 দিন বয়সের পাখি কিন্তু আমার কাছ থেকে অনায়াসে সংগ্রহ করতে পারেন। আর এই পাখিগুলো আমি কিন্তু সারা বাংলাদেশের মেইন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। সো আপনারা চাইলে আমাদের ফার্মে এসেও নিতে পারবেন, পাশাপাশি আপনি চাইলে কিন্তু এগুলা বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন। আর আমার পাখিগুলোর গ্রোথ যদি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর।
বিশেষ করে এদেরকে এখন আইডেন্টিফাই করা যাবে না, কারণ এদেরকে আইডেন্টিফাই করতে হলে আরও 5 দিন কমপক্ষে সময় নিতে হবে, কারণ 25 দিনের আগের পাখিগুলো আইডেন্টিফাই করলে ওইখানে অনেক মিসমাস হয়ে যায়, অর্থাৎ কথা কাজে মিল থাকে না। এজন্য 25 দিনের পরে যে পাখিগুলো ওগুলো আপনার কথা কাজে মিল থাকবে। যদি বলি যে আপনার এক পিসও ফিমেল যাবে না বা এক পিসও মেল যাবে না, আপনি যেটা যেভাবে চাবেন সেভাবে দেওয়া যাবে, কারণ ফিমেল পাখিগুলোরই বেশি চাহিদা। সো এখানে ফিমেল পাখিগুলো দেওয়া হবে এবং মেল পাখিগুলো যাবে না। তো এই জন্য 25 দিনের পরে পাখিগুলো আমি সচরাচর সেল করে থাকি এবং গ্যারান্টি দিয়ে থাকি। আর এগুলোর কোনো গ্যারান্টি হবে না, কারণ এগুলোর বয়স আজকে 20 দিন। তো এই ছিল আমার পাখির আপডেট। আর আমাদের ফার্মের লোকেশনটা যদি বলি, আমাদের ফার্মের লোকেশন সিরাজগঞ্জের তারাস থানা নাদুসুপুর বাজার, অর্থাৎ আমার ফার্মটি নাদুসুপুর বাজারে অবস্থিত, যেটা তারাস থানায় সিরাজগঞ্জ জেলার মধ্যে অবস্থিত। এছাড়া আমাদের অন্য আরেকটি ব্রাঞ্চ আছে যেটা সরঙ্গা থানাতে, সো সেখান থেকেও চাইলে নিতে পারবেন। আমাদের সবসময়ের জন্য পর্যাপ্ত পরিমাণ পাখির স্টক থাকে, সো আপনারা চাইলে আমাদের নিকট থেকে কিন্তু এই পাখিগুলো অনায়াসে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না, তো আজকে ভিডিওটি আর বেশি বড় করব না। ওই পাশে যে 40 বা 50 দিনের পাখিগুলো আছে সেগুলো দেখাই ইনশাল্লাহ আজকে ভিডিওটি শেষ করে দেবো। সো চলুন আমরা ওই পাশে যাই এবং দেখি যে 50 দিনের পাখিগুলোর গ্রোথ বা ফিমেল পাখিগুলো সেগুলো দেখবো ইনশাল্লাহ। তো এই পাখিগুলোর বয়স আজকে 45-50 দিন। তো এদের সাথে যে ব্যাসের ফিমেলগুলো ছিল ওইগুলা থেকে 3টা পাখি আমি ওই 20 দিন বয়সে পাখির মধ্যে রেখেছি এবং তারা কিন্তু অলরেডি ডিম দিচ্ছে। প্রচারে শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাচারি, লোকেশন নাদুসুপুর বাজার, তারা সিরাজগঞ্জ। মোবাইল নাম্বার 01620929252। এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট হতে সুলভ মূল্যে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ।